হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নুসাইবা অ্যান্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো খুব সহজ উপায়ে কিভাবে ব্যাচেলররা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ফ্রাইড রাইস রান্না করতে পারেন। এর জন্য আমি হাফ কেজি চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। চালটাকে আমি ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। এদিকে চুলায় একটা পাতিলে আমি পানি দিয়ে গরম করে নিচ্ছি, আর এতে আমি কিছুটা লবণ আর তেল দিয়ে পানিটাকে গরম করে নিচ্ছি। পানিটা ভালোভাবে গরম হয়ে এসেছে, এর ভেতরে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি জাল দিয়ে এটাকে ভাত রান্না করে নিব। 80% চালটাকে সিদ্ধ করতে হবে, পুরোপুরি কিন্তু সিদ্ধ করা যাবে না। আমার চালটা যখন সিদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে আমি মারটাকে ঝরাতে দিয়েছি। মার ঝরা হয়ে গেলে এর ভেতরে কিন্তু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলবো এবং এটাকে ভালোভাবে ঝরিয়ে ফ্রিজে রেখে দিব কিছু সময়ের জন্য, ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি একটা কড়াই দিয়ে আমি প্রথমে সবজিগুলো ভেজে নিচ্ছি। গাজর যেহেতু একটু শক্ত সবজি, এজন্য আমি প্রথমে গাজরটাকে দিয়েছি একটুখানি তেল দিয়ে। গাজরটাকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। এরপর এখানে আমি কেটে রেখেছিলাম অর্ধেক ক্যাপসিকাম আর আমি কয়েকটা শিম কুচি করে কেটে নিয়েছিলাম, এগুলো আমি দিয়ে ভেজে নিচ্ছি। একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, এতে করে সবজিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। সবজিগুলোকে একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি যেন পুড়ে লেগে না যায়। যতক্ষণ পর্যন্ত সবজির কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু ভাজতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি আর 6-7টা কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম, এগুলোকে ওর সাথে দিয়ে ভেজে নিচ্ছি। অতিরিক্ত ভাজা যাবে না, তাহলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। আমি সবজিগুলোকে প্রায় 5 মিনিট ধরে ভেজে নিচ্ছি। সবজিগুলো একটু নেতিয়ে এসেছে আর কালারটাও কিন্তু হালকাটা চেঞ্জ হয়ে এসেছে। এই যে এরকম আমি বুঝতে পারছি হয়ে গেছে। এগুলোকে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ে আমি কিছুটা তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আগে থেকে গুলিয়ে রাখা 3টা ডিম এগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে আমি ঝুরঝুরা করে ভেজে নিব। খুন্তি দিয়ে এভাবে করে আমি ঝুরঝুরা করে নিচ্ছি। ডিম ভাজা শেষ, এটাকেও আমি তুলে নিচ্ছি। এখন কড়াইয়ে আমি আবারও কিছু তেল দিয়ে দিলাম। এখন আমি এর ভেতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আমি একটু লবণ দিয়েছি, এতে কিন্তু যখনই কড়াইয়ে কোনো কিছু ভাজবো খুব সহজে উঠে যাবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এর ভেতরে ভাতগুলো দিয়ে দিচ্ছি। কেউ চাইলে কিন্তু পেঁয়াজের সাথে রসুন কুচিও দিতে পারেন, তবে আমার রসুনের গন্ধ ভালো লাগে না, এজন্য আমি স্কিপ করে গেছি। আমার কড়াইটা ছোট হয়ে গিয়েছিল আর চাল যেহেতু বেশি নিয়েছি, হাফ কেজি, ভাত অনেক হয়ে গেছে, এজন্য নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছিল। ভাত দেওয়ার পরে আমি সবগুলো সবজি আর ডিমও দিয়ে দিচ্ছি। এবারে আমি হালকা করে নেড়ে চেড়ে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু তেলের পরিমাণ দেখতেই পাচ্ছিলেন, আমি তেল কিন্তু খুব কম দিয়েছি। অতিরিক্ত তৈলাক্ত খাবার ভালো লাগে না, এজন্য তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। সবগুলো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রায় 5 মিনিট ধরে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। ভাজার পরে কিন্তু একটুখানি কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এর উপর দিয়ে দিব টমেটো সস। আমি 2টো মিনি প্যাকেট ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সসটা স্কিপ করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি, দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। আপনারা লবণটা একটু চেক করে নেবেন। আমি যেহেতু সবজিগুলো সিদ্ধ ভাজার সময় একবার লবণ দিয়েছি, আবার পেঁয়াজের ভিতরে লবণ দিয়ে দিয়েছি, তাই আমার লবণটা পারফেক্ট হয়েছে। আপনারা আবার চেক করে কম বেশি হলে সেটা করে নেবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।